সুবহানাল্লাহ পড়ো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি সুন্দর মিল আছে না? আবার পড়ুন আপনি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া মারাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কি সুন্দর একটার পর একটা মিল, ভালো লাগছে না ভাই? সুতরাং ওই জমানার কবি বলো তাদেরকে ছেড়ে ছুড়ে দেওয়া হলো যে এই কোরআন তোমরা যদি বলো যে নবীজি বানাইতে তোমরাও বানাতে পারবে। এবার এই কোরআনে কারীমের দুটো আয়াত লিখে দেওয়া হয়েছে। 3 নাম্বার আয়াতটা কি হবে? তোমরা চেষ্টা চালাও, 2 দিন পড়ো, 3 দিন পড়ো, 5 দিন পড়ো, 1 মাস লাগে, 2 মাস লাগে, তোমরা চেষ্টা করে এই আয়াতের 3 নম্বর আয়াতটা, এই সূরার 3 নম্বর আয়াতটা কি হবে তোমরা লিখো। আমার ভাইরা, সমকালীন যুগের ছোটখাটো যে কবিগুলো ছিল সমস্ত কবি ফেল মেরে দিল। ওই জমানায় তাফসীরের ভিতরে আসে বড় কবির নাম হলো কবি লাবিব। ওর কাছে সকালে গিয়ে হাত পাও ধরে বলে, আমাদের তো সম্মান পাঁচার হয়ে গেল, তুমি সবচেয়ে কবিদের সেরা, তুমি এবার চেষ্টা চালিয়ে 3 নাম্বার আয়াতটা কি হবে একটু বলো। তোমাকে আমরা উপলব্ধ দিচ্ছি, তুমি গবেষণা চালাবার জন্য একটা রিসার্চ সেন্টারের মধ্যে তুমি চলে যাও, অর্থাৎ একটা রুম বানিয়েছে, ওদের মধ্যে গবেষণা করো। 3 নম্বর আয়াতটা কি হবে? 1 মাস গবেষণা চালালো, 2 মাস গবেষণা চালালো, 3য় মাসের মধ্যে আমার বন্ধুগণ গবেষণা করে ওর ব্রেন ফেল হয়ে গেছে, দিমাগে কোনো কাজ দেয় নাই, লাস্টে সে একটা কথাই এসে ওইখানে রেখে গেছে, লাইসা হাদা মিন কালামিল বাশার। আমার বন্ধুগণ, দেখতে তো মনে হবে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই জায়গাটা হওয়ার দরকার, কিন্তু বন্ধুগণ সে লিখেছে ইন্না হাদা লাইসা হাদা লিকালামিল বাশার। সে ওখানে লিখে দিয়ে গেছে, আমি গবেষণা করে দেখতে পেয়েছি এটা মানুষের কোনো বানানো কথা না। মানুষের যদি বানানো হতো তাহলে আমি মানুষ, আমি ওটাই 3 নাম্বার আয়াতটা কি হবে? আমি এটা পারতাম। এটা মানুষের বানানা, নিশ্চয়ই এটা লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা মানুষের তো নয়, নিশ্চয়ই কোনো মহাশক্তির কালাম হবে। সুবহানাল্লাহ, এটা মানুষের নয়, বড় মহাশক্তি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কালামই হবে। এই কবি লাবিব পরবর্তীতে ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। সুতরাং আমার ভাইরা লক্ষ্য করুন, আমাদের আলোচনা ছিল হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজের স্বামী সম্পর্কে অভিযোগ করলেন। অভিযোগ করার সাথে সাথে আল্লাহ রাসূল এখানে তাফসীরের ভিতরে আসে নীরবতা অবলম্বন করলেন, কোনো জবাব দিচ্ছেন না, নবীজি চুপ করে আছেন। ওই মহিলা সব কথা বলার পরে কাতর আহ্বান যখন করছে, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে একটা ফয়সালা দেন, আমার স্বামী আমার উপরে জুলুম করেছে। আজও দেখবেন সমাজের মধ্যে হাজারো স্বামী আছে নিজের স্ত্রীর উপরে প্রচন্ড জুলুম করে, নানান কোয়ালিটির জুলুম করে, স্ত্রীকে আমার বন্ধুগণ মারধর করে, গালাগালি দেয়। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। أو كما قال النبي صلى الله عليه وسلم। বিশ্বনবী বলেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষ হলো সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি বলেছেন? যে ওই স্বামী হলো শ্রেষ্ঠ স্বামী যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। এই কথা কেন বললেন? আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে একটা সিস্টেম করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আপনি পড়বেন 21 নম্বর পারা
পারা 21 আয়াত 21 সূরার নাম হচ্ছে রুম 60 আয়াত 21 নম্বর আয়াতে আল্লাহ পাক কি মজার কথা বলে ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আল্লাহ পাক আমার করুণাকে তোমরা লক্ষ্য করো না আমি তোমাদের প্রতি করুণা করেছি দয়া করেছি তোমাদেরকে সৃষ্টি করতে গিয়ে দুই জিন্স আমি বানিয়েছি দুইটা জাতি বানিয়েছি একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা আমি আল্লাহ পাক পুরুষ এবং মহিলা বানিয়ে তোমাদেরকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আমি আল্লাহ পাক দান করেছি এই দাম্পত্য জীবনে ঢুকে তোমরা যেন একজন অপরজনের কাছ থেকে শান্তি লাভ করতে পারো সুবহানাল্লাহ শান্তি অর্জন করতে পারো এটা আমি আল্লাহ পাকের রহমত যে আমি স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা একটা মিল মহব্বত সৃষ্টি করে দিয়েছি অনেক যারা জ্ঞানবান ব্যক্তি এই সমাজে তারা এই নিয়ে চিন্তা করে চর্চা করে অনুধাবন করে অর্থাৎ চিন্তা চর্চা করার মতলবই হচ্ছে এখানে যে আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন করবেন আর স্ত্রী তার স্বামীকে মূল্যায়ন করবে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না যে স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক পোশাকের সাথে যদি আপনার ব্যবহার ভালো না হয় এই শীতের মৌসুমে আপনি যে জামাটা পরছেন অর্থাৎ শীত নিবারণের জন্য আপনি যে জ্যাকেট পরেছেন 1200 টাকা 1500 টাকা 3500 টাকা এই যে জামাটা পরছেন এই পোশাকের সাথে যদি আপনার দুর্ব্যবহার হয় খারাপ ব্যবহার হয় যে এখন পরলে পরে এখন কম্বলের তলে আপনি যাবেন পরার পরে এটাকে আপনি রাগ করে যখন এখানে খুলতে একটু অসুবিধা হচ্ছে রাগ করে টেনে ছিঁড়ে যখন আপনি কম্বলের তলে গেলেন সকালবেলায় তো ফজরের নামাজ পড়তে গেলে ওযু করতেই ঠান্ডা লাগবে তাহলে এই জামা যদি আপনি এইভাবে রাগ করে তাকে যদি মূল্যায়ন না করেন ছিঁড়ে টুকরা টুকরা করে দেন তাহলে সকালবেলা আপনি কি করবেন কি সমস্যার সম্মুখীন হয়ে যাবে ঠিক না এই কথাটা আপনি যেরকম ভাবে বুঝলেন আল্লাহ পাক সেই কথাই বলছেন যে আমি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নিয়ে মিল এবং মহব্বত পয়দা করে আমি তোমাদেরকে করুণা করেছি একজন আরেকজনকে ভুলে গেলে চলবে না একজন অপরজনকে অমূল্যায়ন করলে চলবে না উভয়কে মূল্যায়ন করতে হবে সম্মান দিতে হবে আমার বান্দাগণ তাদের সাথে ভালো আচরণ করতে হবে সুবহানাল্লাহ ভালো আচরণ করতে হবে আমার ভাইরা কিন্তু সমাজের মধ্যে আপনি দেখতে পাবেন কিছু মানুষ আছে স্ত্রীর সাথে ওই ভালো ব্যবহারটা সে বোঝে না আল্লাহ পাকের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতেন কোরআনে কারিমের ভিতরে আপনি ঢুকলে 26 কি বলে 22 নাম্বার পারা আপনি বের করলে একটা সূরা পাবেন ওই সূরার নাম হলো সূরা আল আহজাব 73টা আয়াতে হচ্ছে 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা ওয়া ইযা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম ইলা আখির আয়াত জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য জরুরি হচ্ছে পরপুরুষের সাথে যখন তোমরা কথা বলবে এই কথা বলার সময় মধ্যে তোমরা একটা পার্টিশনের মাধ্যমে কথা বলবে এটা মহিলাদের জন্য একটা পর্দা আয়াত নাযিল হয়েছে সুবহানাল্লাহ মহিলা কয়েকটা হাতে পর্দা গ্রহণ করবে এর ভিতরে একটা আছে পরপুরুষের সাথে তার কথা বলবে না প্রয়োজনে যদি বলতে লাগে হ্যাঁ মানুষ তো মানুষের জরুরত আছে সেই জরুরত সাপেক্ষে যদি কথা বলতে হয় একটা পার্টিশন থাকতে হবে এই আয়াতের তাফসীরে অর্থাৎ এই আয়াতের শানে নজুল সম্পর্কে একটা সুন্দর তথ্য আছে খুব খেয়াল করবেন মন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন বিয়ে করার পরে আল্লাহ রাসূল বড় খুশি হলেন
খুশি হয়ে ওলিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ওলিমা খাওয়ালেন, মানে জিয়াফত খাওয়ালেন। বন্ধু, এই জিয়াফত যখন খাওয়াতে যাবে, নবীজির বাড়িতে একজন খাদিম ছিলেন, ওর নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস নবীজির বাড়িতে খাদিম হন 10 বছর বয়স থেকে। আমার বন্ধুগণ, আরো 10 বছর পর্যন্ত খাদিম থাকেন। অর্থাৎ ওই লোকটা যখন 20 বছর হয় তখন আল্লাহ রাসূল ইন্তেকাল করেন। আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন বিশ্ব নবীর বাড়িতে থাকি, জাইনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আল্লাহ রাসূল বিয়ে করলেন, সকালবেলা বকরি জবাই করা হলো, ছাগল জবাই করা হলো, রুটি তৈরি করা হলো। এবার আমাকে বলা হলো, ও আনাস, তুমি যাও আশেপাশে আমার যে সাহাবার বাড়ি আছে, আমি তো নতুন বিবাহ করেছি, আমার খুশির দিন, অতএব ওই বিবাহ করেছি যে এই খুশির দিনে আমি আমার সাহাবাদেরকে খাওয়াতে চাই, তাদেরকে আসতে বলো, তারা যেন আপন আপন এক জায়গায় এসে তারা আমার বাড়িতে জিয়াফত খেয়ে যায়। সাহাবারা বড় খুশি হয়ে গেল। হারে আল্লাহর পরেই যার সম্মান, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে খানা হবে, জিয়াফত হবে, রহমতের নবীর বাড়িতে খানা হবে। আমার বন্ধুগণ, এর চাইতে খুশির আর কি হতে পারে? সুবহানাল্লাহ। রহমতে আলাম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীর গান। রহমতে আলাম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীর গান। আমার বন্ধুগণ, সাহাবারা আসতেছেন, খানা খাইতেছেন, খানা খেয়ে কিছু সাহাবী চলে যাচ্ছে। আবার বন্ধুগণ দেখা গেল কিছু সাহাবী আমার বন্ধুগণ খানা খাইতেছে, আবার কয়েকজন সাহাবী নবীজির বাড়ি থেকে এখনো যায় না। সেই প্রেক্ষাপটে আমার বন্ধুগণ এই আয়াতটা নাযিল হয়। তবে এখানে একটা মজার বিষয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আম্মা জাইনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করলেন, ওই বিয়ের সংবাদটা আল্লাহ রাসূল নতুন বিবি ঘরের মধ্যে রেখে, আমাদের মত না বন্ধু, আমরা যদি একটা বিয়ে করি, তারপরে যদি আপনি আরেকটা বিয়ে করেন, দ্বিতীয় বিয়ে করলে আপন আগের স্ত্রীর সাথে ভালো ব্যবহার আর করতে পারে না, আগের স্ত্রীকে আর খোঁজ ও খবর নেয় না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারিমে বিদ্যা বর্ণনা করেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আপনি চাইলে দুটো বিয়ে করতে পারেন, আপনি চাইলে তিনটে বিয়ে করতে পারেন, আপনি চাইলে চারটা বিয়ে করতে পারেন। তবে হ্যাঁ, শর্ত হলো যদি আপনি ইনসাফ করতে না পারেন, আপনাকে একটা বিয়ের ভিতরে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। ইনসাফ যদি আপনি করতে না পারেন, আর যদি ইনসাফ করতে পারেন, তাইলে আপনি একাধিক বিয়ে করতে পারেন, অর্থাৎ সর্বোচ্চ 4 জন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একাধিক বিয়ে করেছিলেন, কিন্তু বিবিদের সাথে তিনি ইনসাফও করেছিলেন। সুবহানাল্লাহ। আর আমরা একটা সাথে ইনসাফ করতে পারি না। আজকে আমার প্রফিট এটাই। আলোচনার মূল বিষয় হচ্ছে যে আমরা স্ত্রীর প্রতি সহৃদয় হতে পারলাম না, তাদের সাথে ভালো আচরণ করতে পারলাম না। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে নতুন বিবিকে রেখে পাশে যে আলাদা আলাদা রুম আছে, আপন বলে হযরত আম্মা আয়েশা সিদ্দিকা, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকটা রুমের মধ্যে গিয়ে ওই বিবিদের খবর নিচ্ছেন আর সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া মাইমুনা, তোমরা কেমন আছো বলো। আমার বিবিরাও বড় খুশি হয়ে বলতেছেন, হে আল্লাহর রাসূল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আহলান ওয়া সাহলান, মারহাবা। হে আল্লাহর রাসূল, আজকে তো আপনি নতুন বিবাহ করলেন, নতুন স্ত্রী পেলেন, আপনার কেমন লেগেছে? আপনার আনন্দটা কেমন লেগেছে? আপনি কেমন আছেন? বিবিরাও খুশি হয়ে নবীজিকে আনন্দ দিচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। ছিল এজন্য আজকের এই প্রোগ্রাম থেকে
মা বাবাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আল্লাহ পাক যেহেতু কোরআনে কারিমের ভিতরে স্বামীকে অধিকার দিয়েছে, সে চাইলে দুটো বিয়ে করবে, তিনটে বিয়ে করবে, চারটে বিয়ে সে করতে পারবে। কোরআনে কারিম সূরা আন-নিসা ৩ নম্বর আয়াতের তাফসীরে এই কথাগুলো বলা হয়েছে। তাইলে মহিলাদের অন্তঃকরণেও সংকীর্ণতা থাকা যাবে না যে আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করতে চাইলে আমি বারণ করব, বিয়ে করতে দেব না। এই কথা যদি মহিলার অন্তঃকরণের ভিতরে থাকে, এটাকে আমি অপছন্দ করি, এই কথা যদি মহিলার অন্তঃকরণে থাকে, তাহলে ঈমানের মধ্যে ঘাটতি আছে, তার ঈমানের মধ্যে ঘাটতি আছে। হ্যাঁ, স্ত্রী এই কথা বলতে পারে যে আমার স্বামী যদি দ্বিতীয় কোনো বিয়ে করে তাহলে আমার সাথে ইনসাফ কায়েম করতে পারবো না, এই ভয় হয়, এই জন্য আমি আমার স্বামীকে বাধা করবো, তাই যাই গেছে। কিন্তু আল্লাহ অধিকার দিয়ে রেখেছে, সেটাকে যদি অপছন্দ করে তাহলে ঈমান থাকবে না। আমি কথাগুলো যে পয়েন্টে বলছি, আপনারা যদি এই পয়েন্ট গ্রহণ করেন তাহলে আপনি কোরআনের তাফসীরটা বুঝবেন, আর যদি ভিন্ন পয়েন্টে নিয়ে যান তাহলে সমস্যা হবে। উপস্থিত সম্মানিত বন্ধুগণ, লক্ষ্য করা যায় আল্লাহ রাসূল কেমন বিবিদের সাথে ভালো ব্যবহার করেছেন, আচরণ করেছেন, এটা আমি লোহার সম্পর্কে কথা বলছি। আপনি কোরআনে কারিমের ভিতরে একটা সূরা পাবেন, এই সূরার নাম হলো সূরা আল হাদীদ। টোটাল আয়াত আছে এই সূরাটার ভিতরে তো 31 টি আয়াত আছে। তার 25 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিযানা লিয়াকুমা الناس بالقسط। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবীজিকে একখানা কিতাব দান করেছি এবং বাকিরা দান করেছি। এই দুটোর মাধ্যমে এই পৃথিবীতে নবীজি বিশ্বনবী একটা ব্যালেন্স তৈরি করবেন, ইনসাফ কায়েম করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর ইনসাফ করে আমাদেরকে দেখিয়েছেন। নতুন বিয়ে করার পরেও পুরনো বিবিদেরকে বলে যায় নাই সুবহানাল্লাহ। আর আমরা একজনের সাথে ইনসাফ করতে পারি না। আরে এই যে বিবি আল্লাহ পাক আমাদেরকে যে দিয়েছেন, আমরা পেয়েছি। যখন ছোট্টবেলা ছিল বাপ মায়ের বাড়িতে লালিত পালিত হয়েছেন, লালন পালন করেছেন, আমরা যখন বাসা চেঞ্জ করি তখন দেখবেন তার চলাফেরা ফেসিলিটি সব অন্যরকম হয়ে যায়। 18 বছর 20 বছর মা বাবার বাড়িতে লালন পালন হয়ে একটা জায়গায় থেকে পরিবেশকে গ্রহণ করে হঠাৎ করে 20 বছর চলে যাওয়ার পরে যখন স্বামী হিসেবে আপনাকে পেয়েছে, পাওয়ার পরে যখন আপনার বাড়ি এলেন, আপনার সাথেই সম্পর্কের কারণে সকলের সাথেই সম্পর্ক, আপনার বাড়িতে যখন চলে এসেছেন নতুন একটা পরিবেশ, তাকে অ্যাকসেপ্ট করতে হয়, তাকে গ্রহণ করতে হয়। এটা আপনারা আমরা পুরো যারা আমরা এটাকে সিম্পল মনে করি। আল্লাহ পাক যদি আমাদেরকে মেয়ে বানাতেন, আমাকে যদি ওইরকম 20 বছর 20 বছর পরে একটা অন্য পরিবারে গিয়ে আমাকে যদি বসবাস করতে হতো, তাইলে আপনি টের পাইতেন যে আপনি আছেন। এই কথাটা সহজ না, বলতে যেরকম সহজ, বাস্তবে অত সহজ না, বাস্তবে অনেক কঠিন। যা আমাদের স্ত্রীগণ অর্থাৎ আপন স্ত্রী এই সমস্যার সম্মুখীন হয়, এটাকে অনুধাবন করে। সুতরাং এজন্য আপনার মহব্বতে আপনার সাথে রিলেটিভ হওয়ার কারণে আপনার বাড়িতে চলে এসেছে। এবার আপনার পক্ষ থেকে যদি স্ত্রী আদর না পায়, যত্ন না পায়, আপনার কাছ থেকে যদি জুলুম পায়, অত্যাচার পায়, আমার বন্ধুগণ, ওই মহিলা জমিনে আছে না আসমানে আছে, কোথায় পা রাখে সে নিজেকে ঠিক রাখতে পারে। সুতরাং আমার বর্তমান ইসলাম হচ্ছে শান্তি। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, surely the true religion with Allah is Islam। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলামের ভিতরে সেজন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে সকল ডিটেইলস কথা বলে দেওয়া হয়েছে। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা হুসনাল আখলাক,
আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেন এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন গোটা মানব জাতির জন্য উত্তম আদর্শ শিখাবার জন্য। শিক্ষক হিসেবে আল্লাহ পাক আমাকে প্রেরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব স্ত্রীর প্রতি জুলুম নয়, অত্যাচার নয়, আমার বর্তমান স্ত্রীকে ভালোবাসতে হবে, তাকে আদরে যত্নে রাখতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। আপনি 4 নম্বর পারা হিজা করুন, 20 নম্বর পেজ বের করলে সূরা আন-নিসা 176টা আয়াতের হচ্ছে 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর পুরুষরা ও স্বামীরা, তোমরা আপন আপন স্ত্রীর ব্যাপারে তোমরা সহৃদয় হয়ে যাও, তাদের সাথে ভালো আচরণ করো, তাদেরকে অবহেলা করো না, অবজ্ঞা করো না। কারণ তোমরা যদি ওই স্ত্রীকে অবহেলা করো, অবজ্ঞা করো, আমি আল্লাহ পাক তাদের ভিতরে যে ভালো গুণগুলো দিয়ে রেখেছি ওই গুণগুলোকেই যেন তুমি অবহেলা করলে, অবজ্ঞা করলে, আল্লাহর নিয়ামতের নাশকরি তোমরা আদায় করলে। আল্লাহ আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি আমার নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবে না। আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ওয়া ইত্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত বাড়ায় দেব, আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ আযাবে গ্রেফতার করবেন। নাউযুবিল্লাহ। স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আমাদের একটা নিয়ামত। এই নিয়ামতের কারণে আমি জিনাত থেকে বাঁচি। খুব রকমের কথা বলে আমি জিনাত থেকে বাঁচি, তারপরে হারাম নজর দেখার থেকে আমি বাঁচি। পাশাপাশি এই স্ত্রী আমার অনেক উপকারে আসে, আমার বাচ্চা কাচ্চাকে সে লালন পালন করে, আমার সংসারকে সুন্দর করে পাহারা দেয়। আমি বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসি ঠিকই, যেরকম আপনি একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আপনি মাছ মারতে গেলেন, মাছ খুব আসতেছে, ইনকাম খুব ভালোই হইতেছে, কিন্তু যেটা খালই ওই খালের মধ্যে তলা নাই, মাছ জীবনের মতন রাখবেন, আপনার খালই ভরবে? বলাবে না কেন? ঠিক ওইরকম স্বামী তিনি ওই যে মাছ যে সংগ্রহ করতে গেলেন, আর স্ত্রী খালই মতন। স্ত্রী যদি ওই খালইটা, সম্মানিত বন্ধুগণ, খালাইকে যদি আপনি মর্যাদা না দেন, সম্মান না দেন, ওটাকে ডাঙ্গাইয়া মাইরা যদি ওকে নষ্ট করে দেন, ওর পিছনে ফুটা করে দেন, তাই সারাদিন মাছ ধরবেন, সারাদিন আপনি কি করবেন, ওই ওর ভিতরে রাখবেন, নিচ দিয়ে সবগুলো পড়ে যাবে। ঠিক স্ত্রী তার স্বামীর সংসারকে এরকম সুন্দর করে পাহারা দেয়। এজন্য স্ত্রীর সাথে আচরণটা ভালো হতে হবে, সুন্দরতম আচরণ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের ব্যাপারে বলেন, আপনি পড়বেন 5 নম্বর পারা 2 নম্বর পেজ সূরা আন-নিসা 176টা আয়াতের 34 নম্বর আয়াতের ভিতরে কথা বলা হয়েছে, ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই জন্য নেককারিনী মহিলার স্বভাবটাই হচ্ছে স্বামী যখন বাড়িতে না থাকে তার সংসারটাকে সুন্দর করে পাহারা দেয়, নিজের সতীত্বর হেফাজত করে, সংসারকে আমার বন্ধুগণ দেখভাল করে রাখে, মানে সংসারের মধ্যে কোনো অনিষ্ট হতে দেয় না। কন্যা সুবহানাল্লাহ। স্ত্রীর প্রতি আমাদের ব্যবহারটা খুব সুন্দর হতে হবে, কিন্তু স্ত্রীর প্রতি আমাদের ব্যবহার যেভাবে সুন্দর হওয়ার কথা ছিল ওইভাবে কিন্তু সুন্দর নেই, ওইভাবে আমাদের ব্যবহারটা সুন্দর নেই। এবার হাদিসের ভিতরে এসে খুব লক্ষ্য করবেন, আমরা যে নামাজ পড়ি, রোজা ধারণ করি, তারপরে যাকাত দেই, তাসবিহ তাহলিল করি, বিভিন্ন আমল আমরা করি, এই আমলগুলোর ভিতরে আল্লাহর কাছে কিয়ামতের দিবসে নেকির পাল্লায় ঈমানের পরে সবচেয়ে ভারী আমল কোনটা হবে? এটা হলো প্রশ্ন, আর জবাব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون আল্লাহ পাক বলেন কিয়ামতের দিবসে তোমাদের নেকি বলি ওজন করা হবে ওই নেকির পাল্লা যাদের ভারী হয়ে যাবে ওরা কামিয়াব হয়ে গেল আর যাদের নেকির পাল্লা হালকা হবে ওরা নাকাম হয়ে গেল এই যে নেকির পাল্লা ঈমানের পরে সবচেয়ে যে সওয়াবটা বেশি ভারী বলা হবে আবু দাউদ শরীফের ভিতরে এসেছে মা মিন শাইইন আকবারু ফিল মিজান মিন হুসনিল খুলুক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন কিয়ামতের দিবসে আমাদের নেকির পাল্লা ঈমানের পরে সবচেয়ে যে ভারী ওয়ালা আমল হবে সওয়াব ওয়ালা আমল হবে বেশি ওজন ওয়ালা আমল হবে ওটা হলো উত্তম চরিত্র সুবহানাল্লাহ ওটা উত্তম চরিত্র আর এই উত্তম চরিত্র আপনি দেখাবেন সবচেয়ে আপনার স্ত্রীর সাথে আচরণ ভালো হতে হবে স্ত্রীকে জুলুম না বরং আপনি রাজা স্ত্রীকে রানীর সিংহাসনে বসিয়ে তাকে সম্মান দিয়ে পশু পালন দিতে হবে লালন পালন করতে হবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন ওয়াল ওয়ালিদাতু ইউদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদা'a ইলা আখির আয়াত আল্লাহ পাক বলেন একজন স্ত্রী যখন বাচ্চা ভূমিষ্ঠ করবে ওই বাচ্চাকে 2 বছর দুধ পান করাবে এবার ওই স্বামীর দরকার হবে জরুরি হবে স্ত্রীকে এবং বাচ্চাকে খাওয়াবে করাবে বাসস্থান দেবে সকল ফেসিলিটি করে দেবে তার স্বামী সুসম্মানের সহিত স্ত্রীর ব্যবস্থাপনা করবে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব আমরা পুরুষ হিসেবে আমাদের ঘাড়ের কাঁধে আল্লাহ উঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এখানে আবার সওয়াবের কথা বলা হয়েছে দেখেন আমাদের ইসলাম কত সুন্দর ইসলাম খালি আপনি মনে করছেন যে নামাজ রোজার কথা বলে না ইসলামের সকল বিষয়ের ডিটেইলস আলোচনা করে দেয় ইসলাম ইজ দা ভেরি এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম সুবহানাল্লাহ পড়ে ইসলাম ইজ দা ভেরি ব্যালেন্স রিলিজিয়ন সকল ব্যাপারে যেখানে ব্যালেন্স রয়েছে সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম সমাধান চাও যদি জীবনে মরণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এটা চির কল্যাণ চির মুক্তির পথ এটা মওলা বাণী খোদার কালামে পাক এই দুনিয়ায় সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে লিল্লাহি তাকবীর এই কোরআনের ভিতরে নবীজির সুন্নাহর ভিতরে আমার আপনার লাইফে যা কিছু প্রয়োজন সব ডিটেইলস বলে দেওয়া হয়েছে এইজন্য আমার বন্ধুগণ স্ত্রীর প্রতি আমাদেরকে সহৃদয় হতে হবে কিছু স্বামী আছে স্ত্রীর প্রতি রাগ করে গালাগালি দেয় গালাগালি দিতে দিতে একবার স্ত্রীর মা বাপ শুদ্ধ গালি দেয় শাশুড়ি শাশুড়ি পর্যন্ত গালি দিয়ে দেয় আচ্ছা না আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন সকলে বলুন আমিন ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামা ফাজারা বলা হয়েছে যারা মুনাফিক এরা যখন ঝগড়ায় লিপ্ত হয় পরস্পরকে গালাগালি দিয়ে দেয় গালাগালি দেওয়াটা এটা মুনাফিকই চরিত্র আমার কিছু পুরুষ আছে ওরে শাল কান দিয়ে বাড়ি দেওয়ার দরকার স্ত্রীর প্রতি রাগ করে কই তুই তালাক তোর মা বাপ শুদ্ধ তালাক বিয়ে করেছে স্ত্রীকে সে কি বলে ইসলামের ভিতরে যে তালাক সিস্টেমটা এটা একেবারে নিম্ন পর্যায়ের জায়েজ কারণ এটা খুব কন্ডিশনের উপরে বেস করে এটা বৈধ করা হয়েছে
এটা অত তাড়াতাড়ি দেওয়ার কথা না। আমার ভাইরা দেওবর মাদ্রাসার ভিতরে যে কয়েকদিন আগে হুজুর মারা গেলেন, সৈয়দ আহমদ বালমপুরি সাহেব, গোটা পৃথিবীর নাম করা মুফতি সাহেব তিনি ছিলেন। আমার বন্ধুগণ, ওনার বিবিটা একটু রাগান্বিত ছিলেন, একটু কর্কশ ভাষী ছিলেন। আমার বন্ধুগণ, উনি গভীর রাত পর্যন্ত, কখনো রাত 2টা 1টা পর্যন্ত বিবিদের বুখারী শরীফে তিনি তালিম দিতেন, তিনি পড়াতেন। মাঝে মাঝে ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে বিবি ঘুমিয়ে যেত, ডাক দিলেও বিবি চেতন হতো না। ওনারও যেগুলা সাগিদ আছে বলে, হুজুর আপনি এত বড় বিশাল পৃথিবীর নাম করা মুফতি সাহেব, আর আপনার বিবি আপনার সাথে এমনটা ব্যবহার করে, আপনি চাইলে আপনার স্ত্রীকে তালাক দিয়ে পৃথিবীতে আপনি নাম করা মুফতি, আপনি এখনই পয়গাম দিলে পৃথিবীর দামি দামি মহিলারা আপনাকে গ্রহণ করার জন্য বাধ্য হবে, আপনাকে গ্রহণ করবে, আপনাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তারা আকুল হয়ে আছে। কিন্তু আপনি আপনার স্ত্রীকে আপনি এমনটা করছেন না কেন? তাকে তো কিছুই বলেন না, তাকে আপনি তালাক দেন না কেন? তখন ওই সৈয়দ আহমদ বালমপুরি বলেন, এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক হায়াত মওত সৃষ্টি করেছেন যাতে করে আমাকে পরীক্ষা করে নেবে আমি কি ভালো কাম করতে পারি। স্ত্রীকে আল্লাহ পাক একটু রাগান্বিত স্ত্রী দিয়ে আল্লাহ পাক আমাকে পরীক্ষা করছেন। আমি তো ফতোয়া বর্ণনা করি, তালাকের ফতোয়া আমি ডিটেইলস বর্ণনা করি, আমাকে আল্লাহ পাক এটা দিয়ে পরীক্ষা করছেন যে আমি এই নিম্নমানের কাজটা করি কিনা। আল্লাহ পাক আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছেন যে আমি নিম্নমানের কাজটা করি কিনা। সুতরাং আমি এই কাজ করতে যাব না। আল্লাহ পাক আমার স্ত্রীকে আল্লাহ পাক দীর্ঘজীবী করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এইভাবে তিনি জবাব শুনিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করতে পারে, টিকে থাকতে পারে, ওই হলো আসল মানুষ। বরং এই মুসিবতের জন্য উনি বিরাট সওয়াবের অধিকারী হয়েছেন। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, সূরা জুমার বলে একটা সূরা পাবেন, 24 নম্বর পারা। এই সূরাটা স্টাডি করলে 75টা আয়াত আছে। এর 10 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই পৃথিবীতে সত্যিকার যারা ধৈর্য ধারণকারী হয়, কিয়ামতে আমি আল্লাহ পাক অগণন সওয়াবের অধিকারী বানিয়ে দেব, অগণন সওয়াবের অধিকারী বানিয়ে দেব। আয়াতের তাফসীরের ভিতরে লেখা হয়েছে, যখন ওই মানুষটা সত্যিকার ধৈর্য ধারণকারী সবরকারী লোকটা যদি হয়ে থাকে, আল্লাহ পাক যখন তার সওয়াবটা ফেরেশতারা টুকরি ভরে ভরে দিয়ে যখন ওজন করতে থাকবে, আল্লাহ পাক বলবেন, নো সেন্স can there be in the words of Allah, this is indeed the supreme simplicity। আল্লাহর কথায় কখনো পরিবর্তন আসে না, তবদিল আসে না। আমার ওয়াদা হলো অগণন দেওয়া সত্যিকার ধৈর্য ধারণকে তোরা গুইনা দেশকে টুকরি ভরে ভরে মাপ দিয়ে দিচ্ছ, কি আমি তো বলছি বেয়ামা দেব, এবার সওয়াব দিতে থাক। এই বিপদ আসলে, মুসিবত আসলে ধৈর্য ধরলে লাভ না গো, কথা বলছে না কেন? আমার ভাইরা, সেজন্য আমরা আমাদের স্ত্রীদের সাথে সহৃদয় হব। মন বাড়িয়ে আবার তালাক দেবেন না। তালাক দিয়ে তারপর আমাদের কাছে এসে বলে, হুজুর এটা তো রাগ করে দিছি, তালাকটা আমি রাগ করে দিয়ে ফেলেছি, এখন দেখেন তো কোন কায়দায় এটা ঠিক করা যায় কিনা। আমি তখন বললাম যে ঠিক করা যাবে কিনা, আপনি একটা দা নিয়ে আসেন আর একটা মাছ নিয়ে আসেন, আপনি রাগ করে মাছের মধ্যে কূপ দেন, মাছ কাইতে যখন আলাদা হবে, এবার আপনি রাগটা ভাঙ্গা একবার গোসল টোসল করে ফ্রেশ হইয়া শরীরটা ঠান্ডা করে আইসা এই মাছটা আবার জোড়া দিয়ে দেন। পারবে? মাছ কাটা হয়ে গেল, দুই দিকে আলাদা হয়ে গেছে। ও গোসল টোসল করে মাছ তেল মালিশ করে শরীরের মধ্যে সুগন্ধি লাগিয়ে ঠান্ডা মাথায় এসি রুম থেকে আইসা ওর 14 গোষ্ঠী পারবে যে মাছ কাটা গেছে ওইটাকে আবার একত্রিত করতে? পারবে না কেন? পারবে না, পারবে না। এই জন্য রাগ আপনি করলে, রাগ উঠতেই পারে,
হাদিসে এসে রাগ উঠলে আপনি এটাকে নিয়ন্ত্রণ করবেন, কয়েকটা পদ্ধতি আছে। এক নম্বরে যখন আপনার রাগ উঠবে তখন আপনি মাটির কি বলে দাঁড়ানো অবস্থায় যদি রাগ উঠে যায় তাহলে আপনি বসবেন, বসা অবস্থায় রাগ উঠলে আপনি শুয়ে পড়বেন, তখন আপনার রাগটা নিচের দিকে চলে আসবে। আর দ্বিতীয়তে বলা হয়েছে খুযিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। আল্লাহ পাক বলেন, হে নবী, মানুষকে ক্ষমা করতে আপনি ভালোবাসুন। খুযিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন, মানুষকে ভালো কাজে আহ্বান দিন এবং জাহিল থেকে মূর্খ থেকে আপনি দূরে থাকুন। আপনার শরীরের মধ্যে আপনার দিমাগের মধ্যে যদি কোনো রাগ চলে আসে, রাগান্বিত আপনি হয়ে যান, ওই সময় আল্লাহর কাছে আপনি সাহায্য কামনা করুন, কারণ রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। শয়তানকে আল্লাহ আগুন দিয়ে বানাইছে, এজন্য আপনার রাগ উঠলে হাদিসের মধ্যে আরেকটা ট্রিটমেন্ট এসেছে, আরেকটা ঔষধ হলো আগুনকে কি বলে শয়তানকে বানানো হয়েছে আগুন দিয়া, আর ওই আগুনের প্রভাব দিয়ে আপনার শরীরের মধ্যে গরম লাগে, রাগ হয়ে যায়। কেন? তাহলে আগুনকে দমন করার জন্য পদ্ধতি হলো পানি। নবীজি বলেছেন, তাহলে তোমার বেশি রাগ উঠলে তাড়াতাড়ি গিয়ে ওযু করো, ওযু করো। ওযু করলে যেরকম পানি দিয়ে আগুন নিভানো যায়, ঠিক রাগকে মেটাবার জন্য তুমি ওযু করলে তোমার রাগ মিটবে। কিন্তু আমরা ওযু আর কোথায় করব? ওযু করা বাদ দিয়ে রাগ যদি উঠছে বিবিরে বাইরে শেষ করে দেয়, তারপরে কয়েকদিন পরে নিজেরাই দেখা। আহা, এজন্য বিবিকে ভালোবাসো, মহব্বত করো। কিছু কিছু পুরুষ আছে স্ত্রীকে পিটানো মেশিন, স্ত্রীকে ধরে ফেলে মারে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল আমরা একটাকে সহ্য করতে পারি না, তাকে মারধর করি, আর আল্লাহ রাসূল একসঙ্গে 11টা স্ত্রীর সাথে জীবন যাপন করছেন। ইতিহাস খুঁজে পাবেন না যে আল্লাহ রাসূল কোন স্ত্রীকে মারধর করছেন, মারেননি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই হচ্ছে আদর্শ। আমার ভাইরা, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে ব্যবহারটা কেমন ছিল আমার বন্ধুরা? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীকে আম্মা আয়েশা সিদ্দিকা একটা এরকম টুলটা দেখতে পাচ্ছেন, এই টুলের মধ্যে বসে তারপরে আল্লাহ রাসূল গোসল করতেছেন, আম্মা আয়েশা সিদ্দিকা পানি দিয়ে দিচ্ছেন, পানি প্রয়োজনীয় পানিটা দিয়ে দিচ্ছেন, শরীরটা কসলাইয়া দিতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনটা সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসতর্কতাবশত হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমার বন্ধুগণ পায়ের একটা আঙ্গুল ওই টুলের পায়ের মধ্যে পড়ে, পায়ের কি বলে আঙ্গুলটা ফেটে গেল। ফেটে যাওয়ার পরে ওখান থেকে রক্ত বের হচ্ছে। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন আমি পানি দিয়ে গোসল করতেছি, পানি তো ফ্রেশ, আমার গা শরীরটাও ফ্রেশ, কিন্তু পানির মধ্যে রক্ত যাইতেছে কোথা থেকে? নবীজি হঠাৎ করে চমকে গেছেন। চমকে যাওয়ার পরে টুল থেকে নেমেছেন, নেমে আম্মা আয়েশা সিদ্দিকার পায়ের দিকে তাকালে দেখতে পেলেন একটা আঙ্গুল ফেটে ঝরঝর করে রক্ত পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, বিবি রে, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, একটা হচ্ছে আমার স্ত্রী, দ্বিতীয় হচ্ছে সুগন্ধি, তৃতীয় হচ্ছে আমার কাছে প্রিয় হলো নামাজ। জুরিলা কুররাতু আইনি ফিস সালাত, আমার কাছে নামাজ প্রিয়, আমার কাছে সুগন্ধি প্রিয়, আমার কাছে আমার স্ত্রী প্রিয়। আমার প্রাণের স্ত্রী রে, আমি যে গোসল করতেছি এরকম যে তোমার ঘটনা হয়ে গেছে, তুমি আমাকে আগে বললে না কেন? জয় কন্যা সুবহানাল্লাহ। আগে তুমি বললে না কেন? আবার বিবির ব্যবহারটাও কি সুন্দর ছিল। কিছু বিবি আছে স্বামীর সাথে দুর্ব্যবহার করে, আছে না নাই? স্বামীর সাথে দুর্ব্যবহার করে। বিবির ব্যবহারটা ভালো হতে হবে স্বামীর সাথে।
আল্লাহ পাক এলাকাবাসী মহিলাদেরকে আপন আপন স্বামীর সাথে ভালো আচরণ করার, যেভাবে নবীজির স্ত্রীরা কি আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসা, ওইভাবে খেদমত করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। হযরত আয়েশা সিদ্দিকা কি বলেন, এখান থেকে আমাদেরকে দুজনকে ব্যালেন্স নিতে হবে। স্বামী তার স্ত্রীর প্রতি কতটা ভালোবাসা থাকবে, কতটা আগ্রহ থাকবে, কতটা উত্তম ব্যবহার করবে, এই ঘটনা থেকে আমরা পাই। আমার অনুরোধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে স্ত্রী তার প্রতি কতটা সহৃদয় হবে, এই ঘটনা থেকে আমরা খুঁজে পাই। কোন সুবহানাল্লাহ। আপনি কোরআন শরীফে পড়লে একটা সূরা পাবেন, ওই সূরার নাম হলো সূরা ইউসুফ। 111টা আয়াত আপনি ওখানে পাবেন। 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি قصصهم عبرة لأولي الألباب जगाने लगाने के लिए ये दुनिया नहीं है, जगाने लगाने के लिए ये दुनिया नहीं है, इबारत की चाहे तमाशा नहीं है। এই পৃথিবী খেয়াল তামাশার জায়গা না, এই পৃথিবী তোমরা দেখো, শিখো, সবক গ্রহণ করো। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য কত পবিত্র আদর্শ রয়েছে। তোমাদের নবীর ভিতরে, নবীর কাছ থেকে আমরা আদর্শ গ্রহণ করব। আর আমার মায়েরা, বোনেরা, খালারা, ফুফুরা যে এসেছেন, ওনাদের জন্য কয়েকজন মহিলাকে মডেল বানানো হয়েছে। এক নম্বর হলো আমার বন্ধুগণ হযরত খাদিজাতুল কুবরা, হযরত আম্মা আয়েশা সিদ্দিকা, হযরত ফাতিমাতুজ জাহরা, আমার বন্ধুগণ হযরত বিবি আসিয়া, হযরত মরিয়ম আলাইহিস সালাম। এরা হলো আমার বন্ধুগণ এই পৃথিবীতে মুমিনাত মহিলাদের জন্য মডেল। কন্যা সুবহানাল্লাহ। আজকে তোমাদেরকে সবক হাসিল করতে হবে। আম্মা আয়েশা সিদ্দিকা তখন বললেন, প্রাণের স্বামী হে, আমি আপনাকে গোসল দিচ্ছিলাম, কারণ আল্লাহ পাক আমাকে কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ পাক আমাকে স্ত্রী হিসেবে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছেন। আপনি আমার স্বামী, আপনি যেন আমার কাছ থেকে সুকুন লাভ করতে পারেন, শান্তি অর্জন করতে পারেন। তো আপনি গোসল করে শান্তি অর্জন করছিলেন, হঠাৎ করে আমার পায়ের মধ্যে এরকম আঘাত কাজে হলো। এই আঘাতটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে বলতাম, আপনি চমকে যেতেন, আর আপনার আরামের মধ্যে ব্যাঘাত ঘটতো। এই জন্য আমি আপনার আয়েশা সম্পর্ক করে নিয়েছিলাম, বিশ্বনবী আপনার এই আঘাতটা তো ছোট আঘাত, আপনার আঘাতটা এসে যদি আমার কলিজা ছিদ্র করে দেয়, আমি বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরামের মধ্যে বিঘ্ন ঘটাতে পারবো না। লাগে আমার কলিজাটা টেরা হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, তারপরেও আমি এমনটা করতে পারবো না। তাই আম্মা আয়েশা সিদ্দিকার ব্যবহারটা স্ত্রীর কি বলে স্বামীর জন্য কি সুন্দর ছিল, কথা বলো ঠিক না? এমনটা কিন্তু আমাদের এলাকাবাসী মা বোনেরও হতে হবে। স্বামীকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে, স্বামীর প্রতি সহৃদয় হতে হবে। কিন্তু মহিলাদের কিছু মহিলা আছে এমন, ওরা তো স্বামীর সাথে ভালো ব্যবহার করেই না, আবার মাঝে মাঝে ইহুদিদের খাসলত, হাদিসের ভিতরে এসেছে মহিলাদের ভিতরে কিছু ইহুদিদের খাসলত আছে। তার ভিতরে একটা খাসলত হচ্ছে, দেখবেন স্বামীকে সব সময় কথা বলে বলে খাটো করবে। কয় আমার বাবা এরকম, আমার ভাই এরকম, আমার বাবার এত সম্পদ, আমার বোনের এত সম্পদ, আমার ভাইয়ের এত সম্পদ, আমার ভাইয়ের এত পাওয়ার, তোমার কি আছে? কয় না? ওগুলো তো আমি বলতে যাবো না, কারণ এটা একটা ধর্মসভা। কি করে আমারও জানা আছে, কিন্তু ধর্মসভায় আমাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আমার কথাগুলো এখন হয়ে যাচ্ছে, কয়দিন বাদে ইউটিউবে যাবে, তখন যারা ইউটিউব দেখবে তারা বলবে যে হুজুর এইরকম ভাষা বলেছে নাকি। ওগুলো আমরা বলতে যাবো না, ভারসাম্য রক্ষা করতে হবে। কথা বলে ঠিক কিনা? একটু জিজ্ঞেস করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ والحمد لله ولا إله
যদি না হয় ভয় করে না পড়লে রে আমার মন বলব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wasallam সুতরাং আমার মায়েরা খেলা করে আম্মা আয়েশা সিদ্দিকা উনিও কিন্তু একটা সম্মানী বংশের মানুষ তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের মানুষ আম্মা আয়েশা সিদ্দিকা অর্থাৎ হযরত সিদ্দিক আকবর উনিও কুরাইশ বংশের মানুষ ওনার বাবার মান ছিল সম্মান ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ঘোষণা দিলেন যে আমি কয়েকদিন বাদে আল্লাহ যদি আমাকে হুকুম করে আমি হিজরত করব এই ঘোষণা শোনার সাথে সাথে আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল হযরত আবু বকর আবু বকরকে জানিয়ে বলে আবু বকর রে আমি অপেক্ষায় আছি কোন দিন যেন আমার উপরে আয়াত নাযিল হয়ে যায় আমি তো নবী আমাকে যে এলাকায় আল্লাহ থাকতে বলে দিনের দাওয়াত দিতে বলে সেই এলাকায় আমার থাকতে হবে ওই জায়গাটা যদি আমি ট্রান্সফার করতে চাই আমি ইচ্ছে করে করতে পারি না আল্লাহ যখন আমাকে হুকুম করবে সেই সময় আমি ট্রান্সফার হব এই জায়গা থেকে আমার মন চাচ্ছে আমি মদিনায় যাব জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ রাসূল যখন মাঝে মাঝে মক্কা থেকে যখন আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়া হলো যেই মসজিদকে নিয়ে এখন যত ঝামেলা আমরা আজকে সকাল সন্ধ্যাবেলা খানা দানা ভালো করে খেলাম আমার মা পেটে শেষ হয়ে গেলে আবার সুন্দর করে খানা হবে বিদ্যুৎ আপন গতিতে চলতেছে নেজামটা সুন্দর করে চলতেছে আপনি এখন খবর নিয়ে দেখেন ওই ফিলিস্তিনের মধ্যে আমার বন্ধুগণ কাফের পক্ষ থেকে ইহুদিদের পক্ষ থেকে হাজার হাজার বন্দী করা হচ্ছে আমার মা বন্ধুকে ধর্ষিত করা হচ্ছে জানের পরে জান তাদেরকে পাখির মতন হত্যা করে দেওয়া হচ্ছে কথা বলে ঠিক না আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি রহম করো ফিলিস্তিনের মুসলিমকে গণবাদী ধ্বংস করো স্বৈরাচারী নেতানিয়াহুকে স্বৈরাচারী নেতানিয়াহুকে সকলে বলেন আমিন অবশেষে সবাইয়ের কান্না তোমার কি দয়া লাগে না দুর্শিত হয়ে মায়ের কান্নায় তোমার কি করোনা হয় না আর গোবর পাঠাবিল আর গোবর পাঠাবিল ইসরাইলের জমিনে গজব দিয়ে ধ্বংস করো নেতানিয়াহু সরকারকে স্বৈরাচারী ইহুদিকে সকলে বলেন আমিন বিলাল খাবার সময়ের কথা হাদিস পড়ে জেনেছি বিলাল খাবার সময়ের কথা হাদিস পড়ে জেনেছি ফিলিস্তিনের করুণ দৃশ্য অনলাইনে দেখতেছি বিলাল খাবার সময়ের কথা হাদিস পড়ে জেনেছি বিলাল খাবার সময়ের কথা হাদিস পড়ে জেনেছি ফিলিস্তিনের করুণ দৃশ্য ব্রেকিং নিউজে দেখতেছি কথা বলে ঠিক না আর গোবর পাঠাওয়া বাবিল আর গোবর পাঠাওয়া বাবিল ইসরাইলের জমিনে গজব দিয়ে ধ্বংস করো নেতানিয়াহু সরকারকে স্বৈরাচারী সরকারকে সকলে বলুন আমিন আর একটু মহব্বতে বলুন আমিন আমার বন্ধুরা আল্লাহ রাসূল যখন ওনাকে মেরাজে নিয়ে যাওয়া হচ্ছিল বাইতুল কাবার ঘর থেকে ওনাকে নিয়ে যাওয়া হলো কাবার পাশ থেকে ওনাকে নিয়ে
দেওয়া হলো। বাইতুল মুকাদ্দাসে নিয়ে আল্লাহ পাকের হুকুমে জিবরাইল ফেরেশতা আমার বন্ধুগণ ওখানে চলে এলো। আমার ভাইরা আল্লাহ পাক আখের সমস্ত নবীদের রূহকে ওখানে নিয়ে আসলেন। বিশ্ব নবী ওখানে ইমামতি করলেন। অর্থাৎ আমাদের নবী শুধু নবী না, নবীদেরও নবী। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। লিল্লাহি তাকবীর। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ইমামতি করলে সব নবীদের নবী হয়ে গেলেন। আমার ভাইরা ওই জায়গায় আল্লাহ রাসূল, আমার ভাইরা যখন আমার ভাইরা ওই জায়গায় যাচ্ছিলেন তখন আল্লাহ পাকের জিবরাইল ফেরেশতা যাবার পথে ওই যে মক্কা নগরী থেকে তিনি হিজরত করেছিলেন, মদিনায় গেলেন, পরবর্তীতে নাম হয় মদিনা। আল্লাহ রাসূল ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়তে বলেন জিবরাইল ফেরেশতা যে হে আল্লাহ রাসূল এই জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন ভাই জিবরাইল তুমি আমাকে কোথায় নিয়ে এলে, আমি কোথায় নামাজ পড়তে বলছো? তখন বলল এই জায়গার নাম হলো ইয়াসরিব। একটা সময় আল্লাহর হুকুম হবে আপনি হিজরত করে এই জায়গায় আসবেন, আর আপনার আশা করে এই এলাকা বরকতপূর্ণ হয়ে যাবে, আর এই জায়গার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। দৌলতে গুলজার মদিনা আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা দৌলতে গুলজার মদিনা। মদিনার পাক মসজিদে শুয়ে আছে মোদের নবী, মদিনার পাক মসজিদে শুয়ে আছে মোদের নবী। কত হাজি গাজি যাই সেখানে মোদের জানা হলো না। নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা। মদিনারি হাওয়া কত মিষ্টি আম্বরের মতো, মদিনারি হাওয়া কত মিষ্টি আম্বরের মতো, কত খুরমা খেজুর বেদানা নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী 6 মাস আগে বলেছিলেন আবু বকর রে আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব, তবে আমি মনে করি তোমাকে আমি সঙ্গে নিয়ে যাব, তোমাকে সাথী করে নিয়ে যাব। এই কথা বলার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক আমার বন্ধুগণ 2টা ওট আমার ভাইরা কিনে রেখে দেয় যে কখন আমার রাসূল আমাকে হুকুম করবে তাকে নিয়ে আমি হিজরত করব। আল্লাহ সুবহানাল্লাহ। রাত্রে ভালো করে ঘুমায় না, মনের মধ্যে মন তাকে হাতে কান লাগায় থাকে। তখন আমার বিশ্বনবী একান্তে এসে আমাকে ডাক দিয়া হিজরতের পথে রওনা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 6 মাস পেরিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে ঘর থেকে বের হলেন। যখন জিবরাইল ফেরেশতা খবর দিয়ে দিল আমার ভাইরা ও আল্লাহ রাসূল আপনি শুয়ে থাকবেন না, চতুর্পাশে কাফির ঘেরাও করে রেখেছে, ঘেরাও করে আপনাকে সকাল হলে আপনাকে হত্যা করবে, মারবে। এই প্ল্যান নিয়ে তারা মিটিং করে বিভিন্ন গোত্রের লোক এসে দরজার সম্মুখে তারা নাচতেছে গাইতেছে, আপনাকে মারবে, মদ খাইতেছে আপনাকে মারার জন্য। সুতরাং আল্লাহ রাসূল আপনি এখান থেকে বের হন, আর আপনি এক বস্তু বাড়ি নিয়ে আপনি কি বলে সূরা ইয়াসিনের প্রথম কয়েকটা আয়াত নবীজি তিলাওয়াত করে ওই আয়াত পড়ে যখন বালুটা নিক্ষেপ করে দিলেন, আল্লাহ হুকুমে সমস্ত কাফিরের চোখের মধ্যে এই বালুগুলো পড়ে ওরা চোখ ঝাড়তেছিল, দেখতে পেল না। ওর সম্মুখ দিয়ে ওদের সম্মুখ দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য রওনা দিলেন। কোন সুবহানাল্লাহ। হিজরতের জন্য বের হলো। আবু বকর কি দরজায় নক করছেন, আবু বকর তাড়াতাড়ি উঠো,
এক ডাকে গাবো তো সারা দিয়ে বের হয়ে বলছে, হুজুর আপনি কি ওহী পেয়ে গেছেন? হ্যাঁ ওহী এসেছে, চলো তোমাকে সাথে নিয়ে যাবো। এই টাইমে প্রায় সকাল সকাল হয়ে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল ওই গারে সুর, ওই গারে সুরের মধ্যে আল্লাহ রাসূল অবস্থান করলেন লুকাই যে। প্রিয় ভাই সব, এখানে একটা বিষয় আমাদের জানার আছে, সেটা হচ্ছে ধরেন মক্কা থেকে মদিনাটা হচ্ছে উত্তর দিকে, খুব লক্ষ্য করে বিষয়টা। মক্কা থেকে আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় যখন যান, মক্কা থেকে মোটামুটি 400 কিলোমিটার জায়গা। কিন্তু আল্লাহ রাসূল অল্প সময়ের ভিতরে কি করবেন, ব্রেন খাটানো দরকার। আল্লাহ রাসূল তাইলে হিজরতের জন্য বের হয়েছে, তাইলে উত্তর দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ রাসূল গেছে দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে গিয়ে ওই গারে সুরের মধ্যে তিনি লুকাইলেন। কেন? এখানে আপনাকে বুদ্ধি খাটাতে হবে যে আমি যেখান থেকে বের হয়েছি ওরা যেন আমাকে ধরে ফেলতে না পারে। এই জন্য উত্তর দিকে না গিয়ে গেছে কোন দিকে? দক্ষিণ দিকে। ফর্সা যখন হচ্ছিল তাড়াতাড়ি গুহার মধ্যে লুকাইল। আল্লাহর কি ইচ্ছা, গুহার সম্মুখে একটা কবুতর পাখি এসে সঙ্গে সঙ্গে বাসা দিল। তারপরে কোরআন শরীফে একটা অধ্যায় পাবেন, আনকাবুত 69 69 আয়াত আছে সূরা আনকাবুত। মাকড়সা, একটা মাকড়ে এসে বাসা বাঁধে। তো ওরা যদিও কাফের, ওদের বুদ্ধি ঠিক আছিল। এই রাস্তা দিয়ে কে গেছে, বালিময় জায়গা, তো পায়ের চিহ্ন দেখে দেখে বুঝে ফেলেছে যে আবু বকর গেছে, আর এর পাশাপাশি আবু বকরের সাথে নবীজি গেছে এই রাস্তা দিয়ে। ওই পায়ের চিহ্ন ধরে ধরে একবার গাড়ে সুরের পাশে চলে গেছে। চলে গিয়ে তখন গর্তের ভিতরে, গর্তের মুখে যখন দেখলো একটা পাখি বাসা বাঁধছে, তারপরে মাকড়সার জাল আছে, জালটা ভাঙা নাই, তখন ওরা মানে ওদের সন্দেহ আর ঠাকুর না যে না এখানে তো মানুষ যেতে পারে না, মানুষ কি যায় তাহলে এই বাসাও থাকবে না, তারপরে কে বলে এই মাকড়সার জাল থাকবে না, ভাঙা থাকবে, এখানে নাই, তাহলে এখান থেকে এসে অবলম্বন করতে গেছে, ওইখান থেকে সরছিল। যখন এইভাবে ওরা তালাশ করছিল আর এই কথাগুলো বলছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত অবস্থায় হযরত আবু বকরকে বললেন, তোমার রানটা এখানে দাও, বালিশ তো নাই, আমি একটু আরাম করব। রানের মধ্যে শুয়ে আছে আবু বকর। আল্লাহ রাসূল এর অবস্থা অবস্থায় আবু বকর বসে আছে, ওই গাড়ের গর্তের ভিতর থেকে ওদের পা দেখা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো ধরা পড়ে গেলাম, এই যে কাফের আমাদেরকে তালাশ করতে করতে ওই যে ওদের পা আমরা দেখতে পাচ্ছি, এক্ষুনি আমরা পাকড়াও হয়ে যাব, আমরা আক্রান্ত হয়ে যাব। আল্লাহ রাসূল শান্তভাবে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাও না, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ তোমাকে হিজরত করতে বলছে, আমার বুদ্ধি খাটিয়ে আমি যতটুকু প্ল্যান করার দরকার আমি তা করেছি। আমি উত্তর দিকে যাওয়ার কথা ছিল, উত্তর দিকে না গিয়ে আমি দক্ষিণ দিকে চলে এসেছি। সকাল হয়ে গেল বলে আমি গর্তের মধ্যে লুকাইলাম। আল্লাহ পাক আমাকে যতটুকু বিবেক দিয়েছে, আমার দ্বারা যতটুকু করণীয় সেটুকু আমি তো করেছি। এবার আমার আপনার তাকওয়াটা হচ্ছে, এবার কোরআন শরীফটা আপনি লক্ষ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সুন্দর করে আমাদেরকে হেদায়েত দেন, ইসলাম শেখায়, ঈমান শেখায়, কন্যা সুবহানাল্লাহ। আপনি সূরা তওবা যখন আপনি স্টাডি করবেন 10 নম্বর পড়া 2 নম্বর সূরা 129 আয়াতের হচ্ছে 150 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি মুমিনদেরকে বলে দেন তাদের কিছুই হয় না, তাদের তাই হয় যে আমি আল্লাহ পাক কপাল লিখে রেখেছি, ভাগ্যে লিখে রেখেছি। আর সমস্ত মুমিনদের উচিত হলো আমি আল্লাহর প্রতি ভরসাশীল হওয়া, কন্যা সুবহানাল্লাহ। তো আমাদের মানুষ কিছু আছে কাম কাম করে না, ঘুরে আর খায়। ওকে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি চলেন কে করে, কয় আল্লাহ চালায়, আমার আল্লাহর প্রতি ভরসা আছে, আল্লাহ আমার চালায়। তাহলে আল্লাহ রাসূল ওইভাবে বলতে পারতেন
যে না আমি উত্তর দিকে যাওয়া শুরু করি, আল্লাহ আমার প্রতি আছে আর ভরসাশীল, আমি আল্লাহর প্রতি ভরসাশীল, আল্লাহ আমার দেখবো। তাহলে আল্লাহ রাসূল উল্টে গেল কেন? গাড়ির ভিতরে লুকাইলেন কেন? মানে আমাদেরকে সবক দেওয়া হচ্ছে তোমার প্রয়োজনীয় কাজটা তুমি সারবে যতটুকু সম্ভব, তারপর তুমি আল্লাহর প্রতি ভরসা করবে। কথা বলতে ঠিক কিনা? এক সাহাবী এসে মসজিদে নববীতে বেদুইন খুব গ্রাম্য জায়গা থেকে আইসা মসজিদে নববীতে সালাত আদায় করবে, নবীজির কাছ থেকে বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞেস করবে। তো এখন উট নিয়ে আইছে, উটের পৃষ্ঠে চলে আসছে। তখন বলল যে হুজুর আমি তো তাকওয়া আল্লাহর প্রতি খুব আমার ভরসা, তাইলে আমি ভরসা করে আমার উটটা কি গাছের মধ্যে বাঁধতে হবে নাকি এইভাবে ছেড়ে দিয়ে? আমি বলছি যে আল্লাহ আমার ভরসা। লক্ষ্য করে শুনবে। তখন আল্লাহ রাসূল বলল যে আগে উট ভালো করে বাঁধো, তারপরে আল্লাহর প্রতি ভরসা করো। সুবহানাল্লাহ। তোমার কাজটা তুমি করো, তারপরের কাজটা আল্লাহ পাক তোমাকে দেখবে। তুমি আল্লাহর প্রতি ভরসাশীল এইভাবে হওয়া লাগবে। ওকে আমাদের মানুষগুলো বুঝে না। এই যে একটা আয়াত পড়ছিলাম যে স্ত্রীকে এবং বাচ্চাকে বাসস্থান, ঘর, ফ্যাসিলিটি স্বামীর দিতে হবে, এই দায়িত্ব তো স্বামীর ঘাড়ে কাঁধে। কিন্তু ওই স্বামী ইনকাম করে না, ফজরের নামাজ পড়ে তার ইনকামে যাওয়ার কথা, ইনকামে যায় না। দেখবেন এই যে আপনাদের সাকুলা বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বক্তব্য দিচ্ছে। স্ত্রী মনে করছেন সকালবেলা আরে স্বামী তো বাজারে গেছে, সবজি তো নাই। স্ত্রী এরকম ঠান্ডার মধ্যে ভাত ফুটায় বসে আছে, অর্থাৎ ভাত রান্না কমপ্লিট হলো। মনে করছে যে স্বামী বাজারে গেছে, তাহলে কিছু আনাজপাতি, মাছ অথবা সবজি নিয়ে আসবে, রান্না হবে। এই চায়ের দোকানে বসে গল্প দিতেছে, গল্প করতেছে। কি গল্প? এখন আসতেছে যে কি ইলেকশন আসতেছে না, পঞ্চায়েত ইলেকশন আসতেছে। গল্প করতে করতে 11টা বাজায়। বাড়ি এসছে, কিছু কি নিয়ে আসতে পারে নাই। গল্পের মধ্যে কথাই কাটাকাটি হয়েছে, দলাদলি হয়েছে, রাগ কিছু হচ্ছে, গিয়ার কিছু হচ্ছে। এই গিয়ার আইসা স্ত্রীর কাছে ঢালে। স্ত্রী বললেন আচ্ছা আপনি বাজারে গেছেন, অনেক সময় হয়ে গেল, আমি তো ভাত রান্না করে ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি ভেবেছি আপনি আনাজপাতি নিয়ে আসবেন, সবজি টবজি নিয়ে আসবেন, আপনি একবার খালি হাতে আসলেন কেমনে? এ কথা বলতে দেরি, মাইক দিতে দেরি না। তখন ওই যে বাজারে রাগারাগি হয়েছে, ওই রাগারাগি এখানে ঢালতেছে। আসলে এরকম পুরুষ কথা বলছে না কেন? প্রিয় ভাই সব, আমরা তো বললাম এই জন্য, আমরা বাজার যে কি পাইছি, বাজারের মধ্যে যে কি মধু আছে। সামাজিক দিকে দেখা যায় বিশ্বাস না করেন একটা একটু ধরে এখানে আমার সঙ্গে দাঁড়ালাম, দেখবেন প্রায় তার শরীরে কিনল। আমাদের আয়েশা সিদ্দিকার বক্তব্য শুনবেন। আমি যে কথাগুলো বলতেছি আপনাদের রাগ হইতে পারে, কিন্তু আমাকে সব কথাগুলো বলতেই হবে। আমি নবীজির চরিত্র সম্পর্কে বলছি। আমাদের এই যে ঘরোয়া সংসারের মধ্যে যে ঝামেলা, এই ঝামেলা মেটাবার এই পদ্ধতিগুলো যদি আমরা মানি, নবীজির তরিকা মানি, আমাদের ঘর সংসারের মধ্যে আজকে অশান্তি যে হয়েছে, স্বামী স্ত্রীর অশান্তি, ছেলে মেয়ের অশান্তি, একজন আরেকজনকে মানে না, আরেকজনকে বুঝে না, মর্যাদা বুঝে না, এইগুলা আমরা নবীজির তরিকা যখন আমাদের ভিতরে আসবে, এই ঘরোয়া অশান্তি দূর হয়ে যাবে। কথা বলতে গেলে আমাদের আয়েশা সিদ্দিকা বলে যে আমার রাসূল উনি হলেন আমার স্বামী। নবীজির শরীরে এমনি সুগন্ধির বাসনা ছিল একটা আলাদা, এটা সাধারণ মানুষের হয় না। আল্লাহ রাসূল যদি এই গ্রামে যায়, পাশের গ্রামের মানুষ বলতে পারবো যে নবীজির শরীরে যেটা সুগন্ধ, এই সুগন্ধ দিয়ে বুঝতে পারবো যে এই রাস্তাতে নবীজি গেছে। তারপর আল্লাহ রাসূল আমাদের আয়েশা সিদ্দিকা বলেন, যখন আমি স্ত্রী হিসেবে আমার পাশে যখন এসে মধুমাখা কথা, আমার সাথে প্রেম নিবেদন করতেন, আমার সাথে ভালো আচরণ করতেন, আমার সাথে কথাবার্তা বলতেন, এই সময় নবীজিকে আমি প্রত্যেকবারই দেখেছি মিসওয়াক করে আমার কাছে আসতেন। মিসওয়াক করলে মুখের দুর্গন্ধ দূর হয়, নবীজির সুন্নাত আদায় হয়, নামাজের মধ্যে সওয়াবের পার্সেন্ট বাড়ে। ইভেন কি তাফসীরের ভিতরে এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থের ভিতরে এসেছে, যদি আপনি নবীজির সুন্নাত অনুযায়ী প্রত্যেকটা ওযুর সময় আপনি যদি মিসওয়াক করতে পারেন, মিসওয়াক যদি আপনার অভ্যাস হয়, তাহলে আপনার মৌতটা ঈমানের হালত হবে। এই কথা বলছে। এটা অনেক গুরুত্ব। নবীজি এত মিসওয়াক করতেন। আমাদের আয়েশা জিজ্ঞেস করেন, হুজুর আপনি এত যে মিসওয়াক করতেছেন, আপনার দাঁতের মাড়ি মূলে এগুলো তো ছিঁড়ে যাবে না?
তখন আল্লাহ রাসূল বলছেন যে দেখো যখনই জিবরাইল ফেরেশতা আমার কাছে আসে আমি বলি যে আপনি মিসওয়াক করুন, আপনি মিসওয়াক করুন। তো আমি মনে করি যে মিসওয়াক এটা একেবারে আমার কাছে ওয়াজিবের মতো হয়ে গেছে, যে আমি বলে দিতাম আমার উম্মতকে যে তোমরা এইভাবে মেসওয়াক করো, কিন্তু আমি বললে তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে, এই জন্য আমি বলি না। মেসওয়াককে এত গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, আর আমরা বিবির পাশে যখন যাই বিড়ি খেয়ে যাই। এখন আমাদেরকে বলে ওয়াজ করতে যে হুজুর ওয়াজ করেন বিবি যেন ভালোবাসে স্বামীকে মহব্বত করে। আর মহব্বত করতে যাবে কোথা থেকে? তোমার শরীরে যে গুণ কোথা থেকে মহব্বত দেবে? প্রিয় ভাই সব আসেন আমরা আমাদের জীবন পরিবর্তন করতে চাই, কথা বলুন ঠিক কিনা? আমরা বাজারের সময় কম কাটাই, মসজিদে যাই। মসজিদে গিয়ে যখন আপনি বসবেন নামাজটা পড়বেন, ইমাম সাহেবের পাশে বসবেন, দেখবেন ইমামের শরীর দিয়ে আপনি দরমাহা দিচ্ছেন ৩,০০০ টাকা ৫,০০০ টাকা, তাহলে কি হবো? কিন্তু ইমামের শরীর দিয়ে আতরের বাসনা আছে না নাই? আপনি ইমামের পাশে যখন বসবেন ইমামের খাসলতটা আপনার ভিতরে আসবে, ইমামের শরীর থেকে আপনি সুগন্ধ পাবেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনের পরিবর্তন চাই, আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার সম্মানিত বন্ধুগণ, আপনি বলতে চাচ্ছিলাম বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ ভরসাটা শিখিয়ে দিলেন যে সাহাবীদের আগে ওটা ভালো করে মজবুত করে বাঁধো, তারপরে আল্লাহর প্রতি ভরসা করো। ঠিক অনুরূপভাবে ফজরের নামাজ পড়ে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন তোমরা আযান শুনতে পাও তাড়াতাড়ি মসজিদে তোমরা অগ্রসর হও। নামাজ পড়েছো, নামাজ পড়ার পরে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে আর মসজিদে বসে থেকো না, এবার আল্লাহর জমিনে তুমি ছড়ায় পড়ো ইনকামের জন্য। তবে তলাবুল কাসবুল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা, এই ইনকামের রাস্তায় পা দিতে গিয়ে তোমাকে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই যে তুমি যেন হালাল পথে ইনকাম করো। নামাজ পড়া যেরকম ফরজ, ইনকাম করা ওই রকম ফরজ। কথা বলুন ঠিক কিনা? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই তুমি, জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাঁদিবি বলো না তাহলে? এজন্য আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন তোমরা টাইম দিয়ে নামাজ পড়ো। নামাজটা পড়ার সাথে সাথে আর বসে থাকা যাবে না, আপনি আল্লাহর জমিনে ছড়িয়ে পড়বেন ইনকামের জন্য। নামাজ পড়া যেরকম ফরজ, ইনকাম করা এরকম ফরজ। কারণ আপনার ছেলেমেয়ের দায়িত্ব, আপনার বোনকে আপনি খাওয়াবেন, আপনার মা বাবাকে আপনি লালন পালন করবেন, এই সব দায়িত্ব আল্লাহ পাক ঘাড়ের কাঁধে উঠিয়ে দিয়েছে। এজন্য শুধু আপনি কথা বললে হবে না যে আল্লাহ আমাকে চালাবে, আপনাকে নিজে প্রয়োজনীয় কাজগুলো করতে হবে, তারপরেই অবশ্যই আল্লাহ আপনাকে দয়া করবেন। কথা বলুন ঠিক না? এজন্য আমরা বাবা একটু সময় কম কাটাই। এই যে বিবি যে মহব্বত করে না, এর একটা কারণ হচ্ছে দেখবেন যার সাথে যখন আপনি বেশি সময় দেবেন, এক বন্ধুর সাথে দেখা হচ্ছে না 6 মাস, বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, আপনার ক্লাস ফ্রেন্ড ছিল, ছাত্র জমানার যে বন্ধু, আরে নিজের ভাইয়ের মতো লাগে। 10 বছর দেখা হয় না, দেখবেন তার কথা মহব্বত হয় না, মিল আসে না, তার সাথে তার কথা মনে পড়ে না, কিন্তু হঠাৎ করে আপনি গোয়ালপাড়া গেছেন ডিসি অফিসে কোনো কাজ, সেই বন্ধুর সাথে দেখা হলো হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার সময়, তার সাথে আপনি ক্লাস করেছিলেন, সেই যে বন্ধু এতদিন পরে দেখা হওয়ার পরে, তখন সাক্ষাৎ হওয়ার পরে তখন আপনার মনে পড়বে আরে ভাই নম্বরটা নিয়ে নিই, ফোন নম্বরটা নিয়ে নিই। ফোন নম্বর নিয়ে আসলে মাঝে মাঝে কথা বলে, দেখবেন বন্ধুত্ব ঠিক থাকে। কিন্তু মাঝখানে আবার 3 মাস 4 মাস যখন আপনি ফোন করবেন না, তার সাথে সময় দিবেন না, তার কথা আবার ভুলে যায়, ঠিক না? ঠিক এই কথা আজকে আমরা এমন লম্বা হয়ে গেছি, এমন ব্যক্তি হয়ে গেছি, ঘন্টার পর ঘন্টা আমরা বাজারের
সময় দিচ্ছি, তারপরে ফেসবুকের মধ্যে সময় দিচ্ছে, ইউটিউবে সময় দিচ্ছে, বিবির সাথে সময় দেয় না। আজকে বিবির সাথে যে মিল হয় না, মহব্বত হয় না, এইটা একটা কারণ যে বিবির কাছে আমরা সময় দিতে পারি না। আপনাকে একজন স্বামী হিসেবে আপনার কাছ থেকে বিবি কয়েকটা জিনিস পাবে। তার এক নাম্বার জিনিসটাই হচ্ছে আপনি বিবিকে সময় দিতে হবে। দুই নম্বরে যৌন ক্ষমতাটা আপনি বিবির জন্য খরচ করতে হবে। তৃতীয় নম্বরে বিবিকে ঘর দিতে হবে, বাসস্থান দিতে হবে, খাওয়া পাওয়ার সকল ব্যবস্থা করতে হবে আপনি স্বামী হিসেবে। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্পণ করেছেন। কথা বলুন ঠিক কিনা? যত না বিবির সাথে মহব্বত হচ্ছে না, আমরা ঘন্টার পর ঘন্টা সময় দিই ফেসবুকে, ইউটিউবে। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যিনি জান্নাতের সর্দারনী হযরত ফাতিমা তুজ-জাহরা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি শ্রেষ্ঠ ব্যক্তি দুইজন। কথা বলেন ঠিক কিনা? একজন হলো শেরে খোদা, আল্লাহ পক্ষ থেকে কাফিরদের জন্য যাকে বাঘ বানিয়ে পাঠানো হয়েছিল হযরত আলী, আর জান্নাতের সর্দারনী মহিলা হযরত ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই পেলে বাজারের মধ্যে সবাই যখন পেয়েছে, ওদের ইতিহাসে আসে, ওদের লাইফ হিস্ট্রিতে আসে, স্বামী স্ত্রী দুজনে মিলে এক জায়গায় বসে গল্প করতেন আর দুজনে সুন্দর কবিতা আবৃত্তি করতেন। তারা যখন আরবি ভাষায় কথা বলতেন, ওই ভাষাটাই, ওই কথাটাই কবিতার মাধ্যমে বলতেন। তাদের মিল আর মহব্বত বাড়ত। আর আমরা এখন কবিতা কোথায় করবো? কবিতা গিয়ে বাজারে পড়ে। কিছু কিছু পুরুষ আছে এই কবিতা স্ত্রীর সাথে বলা দরকার, ও কবিতা তো অন্য মেয়ের সাথে বলা করে কেন? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লক্ষ্য করুন। বিশ্বনবী যখন জাহান্নামের মধ্যে পৌঁছে গেলেন, তখন দেখতে পেলেন একটা মাঠের মধ্যে অসংখ্য পুরুষ আছে, মহিলা আছে, তাদের সম্মুখে ভালো ভুনাও করা মাংস আছে, গোশত আছে, চাইলে সে খেতে পারে। কিন্তু ওই গোলা না খায়া ওই মহিলা অথবা পুরুষে পচা দুর্গন্ধ খাবার আছে, ওটা খাইতে চাইতেছে না। ফেরেশতাকে আমার বন্ধুগণ, এত বড় লম্বা লম্বা, হাদিসের ভিতরে এসেছে তার আঙ্গুলের উপরে যেটা আমরা বলেছি এত লম্বা লম্বা, তার জিহ্বাকে টান দিয়ে মুখটাকে ফেরে জোর করে ঢুকিয়ে দিচ্ছে। সেই খাবারগুলো যদি দুনিয়ায়, ওই দুর্গন্ধ খাবারের গন্ধটা দুনিয়ায় আসে, নাক দিয়ে শ্বাস নিলে আমার সমস্ত প্রাণী মরে যাবে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, ওহে ভাই জিবরাইল, কোন পুরুষ এবং মহিলা তাদের সম্মুখে ভালো খাবার আছে ওটা খায় না, ওরা খাচ্ছে দুর্গন্ধ পচা মাংস? তখন আল্লাহ রাসূলকে জানানো হলো, এই পৃথিবীতে ওই পুরুষ এবং মহিলা, ওই স্বামী এবং স্ত্রী, যার কাছে হালাল স্বামী ছিল, যার কাছে হালাল স্ত্রী ছিল, ওই জায়গায় তারা আনন্দ না নিয়ে তারা হারাম জায়গায় দখল করেছে, অন্য পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে। আল্লাহ শাস্তি এইভাবে দিচ্ছে। এমন মানুষ এখনো দুনিয়ায় আছে। আমরা এটা বুঝলাম, সেটা হচ্ছে আপনি বিবির সাথে সময় দিবেন, হালাল তরিকায় তার সাথে প্রেম নিবেদন করবেন। আল্লাহ পাক নফল সওয়াবের, হাজার হাজার নফল সওয়াবের, নফল রাকাত সওয়াব, নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমলনামায় লিখে দেবে। যেরকম করে হযরত আলী এবং ফাতেমা স্বামী স্ত্রী তারা সময় দিয়া আনন্দ উল্লাস করেছে, ওইভাবে আল্লাহ পাক জায়েজ পন্থায় আপন স্ত্রীকে ভালোবেসে, আবার স্ত্রীও স্বামীকে ভালোবেসে, এই উল্লাস আনন্দের মাধ্যমে আল্লাহ পাক সংসারের মধ্যে খায়ের বরকত দান করুন। সকলে বলুন আমিন। আমার বন্ধুরা, আমি বলতে চাচ্ছিলাম যে মূল বিষয়টা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আমরা তো ধরা পড়ে গেলাম, বিশ্বনবী বললেন আমরা একা না, আমাদের সাথে আল্লাহ আছে, তিনি আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই কথা শোনার পরে হযরত আবু বকর শান্ত হলেন। আল্লাহর কি ইচ্ছা এই কাফেররা ওখান থেকে পলায়ন করলেন। ও বন্ধু, কিতাবের ভিতরে এসেছে মাঝে মাঝে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি নবীর সাথে সঙ্গী হয়ে সফর করে হিজরত করে যে সওয়াব তুমি অর্জন করেছিলে,
ওই সমস্ত ওই সওয়াবটুকু তুমি আমাকে দিয়ে দাও, আর আমি আমার লাইফের ভিতরে যত সওয়াব অর্জন করেছি সব তোমাকে দিয়ে দিব। কিন্তু দেখতে পাচ্ছি তুমি যে সাথী হয়ে গাড়ি শুয়ে থেকে যে সওয়াব অর্জন করছিলে, আমি আপমর ওর ধারে কাছে যেতে পারবো না। এই কথা বলতে আর আমাদের পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হক পন্থী যারা আছে ইসলামের ভিতরে, মুসলিম সম্প্রদায়ের ভিতরে, এদের আকীদা বিশ্বাস হচ্ছে যে এই পৃথিবীর নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ ইমানদার এবং সওয়াবের অধিকারী যা অর্জন করেছিলেন আবু বকরের মতন কেউ পারেনি। উনি হচ্ছে মানুষের ভিতরে ফার্স্ট পজিশনে। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের বিশ্বাস। আর আল্লাহ রাসূল বলেছেন যে একজন মানুষের জন্য আল্লাহর জান্নাত আটটা দরজাই তার জন্য কাঁদবে, তাকে ডাকবে যে তুমি আমার দরজা দিয়ে ঢুকলে আমার মর্যাদা বাড়বে। আর সেই ব্যক্তি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এত বড় সম্মানী ব্যক্তি, কিন্তু ওনার মেয়েকে আল্লাহ রাসূল বিয়ে করেছিলেন আম্মা আয়েশা সিদ্দিকাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আয়েশা সিদ্দিকা, ও মায়েরা খালারা ফুপুরা, আপনাদেরকে বলছি আয়েশা সিদ্দিকা জীবনে ও নবীজি হলেন স্বামী হিসেবে এই কথা জীবনেও বলে না আমার বাবা এত দামি, আমার বাবা এত দামি, আমার বাবার এত সম্মান, আমার বাবার এত সওয়াব, আমার বাবার এত মর্যাদা, এইভাবে বলে বলে বিশ্ব নবীকে কখনো খাটো করে নাই, গালাগালি দেয় নাই, স্বামীকে হওয়া প্রতিপন্ন করে নাই। এজন্য আমার মায়েরা খালারা ফুপুরা, আপনার যাই কিছু হোক না কেন, স্বামীকে আপনি মা বাবার বাড়ির সম্পদ দেখিয়া আপনি স্বামীকে খাটো করতে পারেন না। আর যদি করেন তাহলে আমার একটা যুক্তি আছে, তাহলে এত সম্পত্তি যদি আছে তাহলে আপনার বাবার বাড়িতে আপনি ক্ষুধা হয়ে থাকবেন না কেন? এটা আসলে রাজনীতি লিগে না আসল দরকার, এটা কখনো বলবেন না। এটা জান্নাতি মহিলার খাসলত না, এটা হচ্ছে ইহুদি মহিলার খাসলত। আল্লাহ পাক আমার মা বোনদেরকে প্রাণ ভরে বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এখন আমরা আলোচনা করব একজন মহিলার কথা। ওই যে আলোচনা আমাদের ছিল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা চলে এসে স্বামীর বিরুদ্ধে কথা বলতেছে যে আমার স্বামী এইভাবে আমাকে তালাক দিয়ে দিয়েছে, হুজুর আমি আমার জীবনে বিদ্যা হয়ে গেছি, কেউ আমাকে এখন গ্রহণ করবে না। আল্লাহ রাসূল, আমি এখানে আমার স্বামীর সাথে এখন বাহার আছি কিনা, আমার বিয়েটা ঠিক আছে কিনা, ও নবীজি আপনি কোরআন হাদিস দেখে আপনি আমাকে খাইতে আল্লাহর পক্ষ থেকে যে ফতোয়া আসে আপনি সেটা আমাকে বলে দেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন না না, এখনো তো এই ব্যাপারে কোনো আইন নাযিল হয় নাই, ওটা ছিল জাহিলিয়াতের যুগের আইন। আনতা আলাইয়া কাযাহরি উম্মি, এটা এই ব্যাপারে তো ইসলামে এখনো কোনো কানুন আসে নাই, এজন্য আমি তোমাকে খুলে বলতে পারবো না। আমার ভাইরা, বিশ্বনবী যখন বললেন আমি পারবো না, ওই মহিলাটা দারুণভাবে অসহায় হয়ে গেল যে রহমতের নবীর দরবারে আয়েশা যদি আমি ফয়সালা না পাই তাহলে আমি যাব কোথায়। হঠাৎ করে মনে পড়ে গেল যে একটা জায়গা আছে যাওয়ার জন্য, সেটা হলো আমার রব, আপনার রব, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, সঙ্গে সঙ্গে মহিলার দেরি করলো না, তাফসীরের ভিতরে এসেছে قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। আল্লাহ পাক বলেন ওই মহিলা যখন আল্লাহর কাছে এরকম করে কান্না করে দোয়া করলো, মাওলা রে আপনি ছাড়া আমার এই কথা কেউ শুনতে পারে না, ফয়সালা দিতে পারে না, আপনি আমার রব আল্লাহ, আপনি এই ব্যাপারে কিছু নাজিল করুন, তো সে নিয়ম কানুন নাজিল করুন। ওই মহিলা আল্লাহর কাছে কান্না করে দোয়া করলে আম্মা আয়েশা সিদ্দিকা বলে আমি প্রায় নবীজির পাশে বসা আর ওই মহিলাও পাশে বসা, কিন্তু মহিলাটি লজ্জা অনুভব করছিল আমার স্বামীর বিরুদ্ধে আমি কথা বলতেছি নবীর কাছে। আমি আম্মা আয়েশা সিদ্দিকা যেন না শুনি একটু শর্মায় বলতেছিল, গুনগুন করে বলছিল, কিন্তু মহিলা গুনগুন করে লোকের হাত উত্তোলন করে দোয়া করলেন
আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আপনি 16 নম্বর পারা পড়বেন, লাস্টের সূরা পড়বেন। এই সূরার নাম হলো তোহা, 5 নম্বর আয়াত। আল্লাহ পাক আরশে আজিমের মালিক, তিনি আরশে আজিমের মধ্যে রয়েছেন, ওখান থেকে তিনি সবকিছু কন্ট্রোল করেন। দেখা শোনা শক্তি ওখান থেকে তিনি, আমার বন্ধুগণ, সবকিছু দেখেন, সবকিছু শোনেন। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, এই দুনিয়াতে থাকা আমি মহিলার পাশে বসেছিলাম, কিন্তু ওই মহিলা কি বলতেছে আমি শুনি না। আরশে আজিমের মালিক সপ্তম আসমান সপ্তম জমিন ভেদ করে আরশে আজিমের মালিক ওইখান থেকে দোয়া শুনে আল্লাহ কোরআন নাযিল করে দিলেন। কোন সুবহানাল্লাহ। সমস্যার সম্মুখীন হওয়ার পরে ওই মহিলা আল্লাহর কাছে বলতেছে, কিন্তু আমাদের দেশে কিছু মানুষ না বুঝে এই সমস্যা নিয়ে যায় মাজারে। এই সমস্যা নিয়ে যায় মাজারে। আরে আপনি মাজারে যাইতে পারেন, ইসলামিক আইন হিসেবে যাবেন। সেটা কি? যে একজন মানুষ মারা গেছে, নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুর, হাদিসের ভিতরে এসেছে যে প্রথম দিকে নিষেধ ছিল কবর জিয়ারত করা। এখন তোমরা ইসলাম সব বুঝে ফেলাইছো, ইসলামের নিয়ম কানুন তোমাদের বুঝে আসছে, এখন আর তোমাদেরকে আমি মানা করছি না, তোমরা যেতে পারো, কবর জিয়ারত করার জন্য যেতে পারো। তবে এই সন্ন্যত কি, যে আপনি কবরের কাছে গেলে নিয়ত থাকতে হবে যে কবরটা দেখলে আমার মৌতের কথা মনে পড়বে, কারণ আজকে আমি আছি, কালকে ওর সম্মুখীন আমারও হতে হবে। কথা বলি ঠিক কিনা? এই যে আমরা আছি, আমাদের নয় মুরব্বী হয়তো গত বছর এখানে মাহফিলে কথা শুনছিল, আজকে নাই, গেছে কবর নিয়ে গেছে। তাই তোমরা যাও, কবরের পাশে যাও, গেলে তোমরা এক নাম্বার তোমাদের আকীদা থাকবে, বিশ্বাস থাকবে যে কবরটা দেখলে আমার মৌতের কথা মনে পড়বে। আর গুনার কাছ থেকে বাঁচার জন্য বড় উপায় হচ্ছে মৌতকে স্মরণ করা। এই নিয়তে যাও, গিয়ে ওখানে যারা ইন্তেকাল করেছে তুমি তাদের জন্য কিছু ইসারে সওয়াব করতে পারো। সূরা ইখলাস 3 বার পড়লে একটা খতম দেওয়া সওয়াব আল্লাহ দান করে। আর একটা সূরা এসেছে কবর স্বর্গে গিয়ে আপনি তাকে ইসারে সওয়াব করতে পারবেন। সেটা কি? আলহাকুমুত তাকা হাত্তা যুরতুমুল, আলহাকুমুত তাকা তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাটা আপনি 4 বার পড়লে এক কোরআন খতমের সওয়াব পাবেন। এটা আপনি পড়লেন, সূরা ইখলাস 3 বার পড়লেন, দরুদ শরীফ 5 বার 3 বার, তারপর কিছু ইস্তেগফার করলেন। যেরকম আজকে আমি আমার মায়ের কবরে, বাবার কবরে আপনি যাবেন। হাদিসের ভিতরে এসেছে মা বাবা ইন্তেকাল করার পরেও কিছু ভালো কাম করা যায়, মা বাবার সাথে ভালো আচরণ করা যায়। তার ভিতরে এক নম্বর হচ্ছে আদ-দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহদিহিমা ওয়া ইকরামু সাদীকিহিমা। মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোটবেলায় আমাকে যেরকম কষ্টের কোলে লালন পালন করে আমাকে বড় করছিল, মাওলা আজকে তোমার হাওলা হয়েছে, তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ পড়ো এই দোয়া। ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য ইস্তেগফার করা। মাওলা ছোটবেলায় আমার মা বাবা আমাকে লালন পালন করতে গিয়ে আমি জামা ধরে পেশাব করে দিয়েছি, নামাজে রক্ত হয়েছিল, হয়তো নাসাদা হয়েছে, গুনাহ হয়েছে, আপনার কাছে আমার মা বাবার পক্ষ থেকে আপনি তাদের মাফ করুন। আল্লাহুম্মা গফির লি উম্মি, আল্লাহুম্মা গফির লি আবি। হে আল্লাহ আপনি আমার মা বাবাকে ক্ষমা করুন, আমার মাকে ক্ষমা করুন, বাবাকে ক্ষমা করুন। এইভাবে ইস্তেগফার করা। আর ওয়া ইনফাযু আহদিহিমা, মা বাবা যদি কোনো ওসিয়ত করে গেছে, অর্থাৎ বলছে যে হ্যাঁ বুড়া পেনশন ঢুকছে 10,000, আমি তো এখন হয়তো মরে যাব, এই টাকাটা মসজিদ বা মাদ্রাসায় দিয়ে দিব, এই মসজিদ বানানো হচ্ছে ওখানে টাকাটা দিয়ে দিও, বা কোরআনের নামে খরচ করে দিও, এরকম ওসিয়ত করে না ভাই, ওইটা আদায় করে দাও। আর 4 নম্বরে ওয়া ইকরামু সাদীকিহিমা, মা বাবার যে বন্ধু ছিল সেই বন্ধুর সাথে আপনি দুনিয়ায় ভালো ব্যবহার করলে আল্লাহ পাক আপনার মা বাবাকে কবরে আপনার পক্ষে, আপনার জন্য কি বলে আপনার পক্ষে বানিয়ে দেন। অর্থাৎ আপনি যেন মা বাবার সাথে ভালো আচরণ করলেন। এই জন্য কবরের কাছে গিয়ে, আপনার মায়ের কবরের কাছে, বাবার কাছে, কবরের কাছে গিয়ে আপনি দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সূরা ইখলাস 3 বার পড়ে যে আল্লাহ আমি ওনার সন্তান, উনি আমাকে কষ্ট করে লালন পালন করে গেছে, এই পুরো সওয়াবটা আল্লাহ আপনার কবরে পৌঁছিয়ে দাও। এই নিয়তে ইস্তেগফারের জন্য আপনি দোয়া করলেন। এই হিসাবে গিয়ে আপনি দোয়া করবেন। তবে দোয়ার শর্ত একটা আছে, আপনি যেরকম এটা করছেন না, এখানে কবর, আপনি এখানে খাড়ায় জিয়ারত করলেন, আল্লাহ দোয়া কালামগুলো করলেন, যদি আপনি হাত তুলে মুনাজাত করতে চান কবর সম্মুখে রাখা যাবে না, কবরের পাশে রাখা লাগবে। কেন? যে এই পৃথিবীতে কিছু মানুষ আছে কবর পূজা করে। আপনি যদি কবরকে সম্মুখে হাতে নিয়ে দোয়া করেন,
তাই ওরা সিগনিফিকেন্স পাবে যে না কবরকে নিয়ে যদি হাতে ধরে দোয়া করছে, সম্মান দিছে, মর্যাদা দিছে, তাই এটা করা যায়। এই জন্য কি দেওয়াইছে, কবর পিছনে থাক। কথাটা শুনতেছেন? এই কথা হয়তো আপনাদের ভালো লাগবে না লাগলে আমার কথা কওয়া লাগবে। এভাবে আপনি দোয়া করলেন, ঈসা আলাইহিস সালাম করে আপনি চলে আসলেন। ইসলামের নিয়ম এইটাই, তার থেকে বেশি কিছু নয়, তার থেকে বেশি কিছু করা যাবে না। আপনি জিন্দা মানুষ, জিন্দা মানুষে আপনি আরেকজনকে হেল্প করতে পারেন, মরা মানুষের কাছ থেকে আপনি হেল্প চাইতে পারেন না, নিতে পারেন না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। এইজন্য সকল টাইমে বিপদে মুসিবতে আপদে আপনি চাইবেন আল্লাহর কাছে। কার কাছে চাইবেন? আরো জোরে বলেন, আল্লাহর কাছে চাইবেন। যেরকম এই যে আমরা আমাদেরকে শেখানো হয়েছে আসহাবিকুন নুজুম বিআইহিম ইক্তাদাইতুম, আমার এক একটা সাহাবী আকাশের তারকা সদৃশ, যেরকম গভীর রাতে চন্দ্র নাই, সূর্য নাই, কোনো আলো নাই, অন্ধকার রাত্রি, তখন মানুষ তারকার কুহর দিকে দিকে গন্তব্যে যায়। ঠিক ওইরকম আমার এক একটা সাহাবী হচ্ছে আকাশের তারকা সদৃশ, হেদায়েতের লাইট, তাদেরকে লক্ষ্য করলে তোমরা হেদায়েত পাবে। যেরকম খাওয়া বিনতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় বিপদ, বৃদ্ধ বয়সে তাকে তালাক দিয়েছে, অন্য স্বামী তাকে গ্রহণ করবে না, এখন থাকবে কোথায়, রুম নাই, ঘর নাই, থাকার জায়গা নেই। এদিকে বাচ্চা না হব, কয়েকজন বাচ্চাও আছে। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। সীমাহীন কাতনায় বুক বড় বেদনায় মায়ের মতন আর তো কেউ পাশে হয় না, আর তো কেউ পাশে রয় না। দুঃখ সুখের অনুভূতি গুলো সারাফের রয় বদলায় তো প্রতিদিন। মায়ের ভালোবাসা স্নেহ মমতার বাসা বদলাই না তো কোনো দিন। এই মা বিদ্যা বয়সে স্বামী যখন তালাক দিয়েছে, বাচ্চা কাচ্চা রেখে কোথায় থাকবে, কত বড় টেনশন। এই টেনশনে দৌড় দিয়ে মাজারে যায় নাই, অন্য জায়গায় যায় নাই, চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে শরণাপন্ন হয়েছে। দোয়া যখন করছে, আল্লাহ দোয়া শুনে লগে লগে সৃষ্টির নাজিল করে দিয়েছে। এর প্রতিকার কি, এর কি বলে, এটাকে কেমনে করে এটাকে ঠিক করা যায়, আল্লাহ পাক ফরমান নাজিল করে দিয়েছে। তাই আমাদের আয়েশা সিদ্দিকা বলেন যে আল্লাহ তার এক বান্দির দোয়া সে গুনগুন করে বলল, আমি পাশে থেকে